আজকে আমরা মঞ্জি কম্পিউটারের তরফ থেকে চলে এসেছি আপনাদেরকে কিভাবে কম্পিউটার ফ্র্যাঞ্চাইজ নিয়ে ভালো বিজনেস করা যায় সেই সম্বন্ধে জানাবো। আজ আমি এনজেজেব এডুকেশন সেন্টার, এই এনজেজেব এডুকেশন সেন্টার কম্পিউটার ফ্র্যাঞ্চাইজ দিচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই ফ্র্যাঞ্চাইজ পেতে পারেন। এই ফ্র্যাঞ্চাইজ নিতে গেলে আপনাদেরকে অনলি 499 রুপিস পে করতে হবে। এই ফ্র্যাঞ্চাইজ নেওয়ার জন্য যে গুগল ফর্মের লিঙ্ক সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো চলে আসুন, আজ আমি আপনাদেরকে ফ্র্যাঞ্চাইজের ড্যাশবোর্ড কেমন হয় সেটাকে একটু দেখাবো। তো এখানে আমার ফ্র্যাঞ্চাইজ যেহেতু নেওয়া আছে তাই আমি এই লগ ইনে চলে এলাম। লগ ইনটা কীভাবে আসবে, আপনারা এই njjeducationcenter.com এখানে অ্যাড্রেস বারে সার্চ করবেন, করলেই হোম পেজ চলে আসবে। আসার পর এখানে দেখবেন ফ্র্যাঞ্চাইজ অপশন আছে। ফ্র্যাঞ্চাইজ অপশনের এখানে ফ্র্যাঞ্চাইজ লগ ইনে ক্লিক করুন। ফ্র্যাঞ্চাইজ লগ ইনে ক্লিক করার পরে আপনার এই লগ ইন পেজটা চলে আসবে। তো লগ ইন পেজ চলে আসার পর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার যে ড্যাশবোর্ডটা চলে আসবে ফ্র্যাঞ্চাইজের, আমার যেমন এই ফ্র্যাঞ্চাইজের ড্যাশবোর্ডটা চলে এসেছে। আমার ফ্র্যাঞ্চাইজ সেন্টারটার নাম হচ্ছে মঞ্জু কম্পিউটার একাডেমি। তো এই ড্যাশবোর্ডে আসুন কি কি আছে দেখুন। স্টুডেন্ট, এখানে হচ্ছে ব্যালেন্স আছে, এখানে প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট সার্টিফিকেট, প্রোগ্রাম, সিলেবাস, এন্টার রেজাল্ট, সেটিংস। এছাড়া বাদারে এখানে দেখুন একটা মেনু বার আছে যেখানে অনেক অপশন আছে। তো আমরা খুব কম সময়ে এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আসি স্টুডেন্ট। স্টুডেন্টকে কি, এই ফ্র্যাঞ্চাইজ নেওয়ার পর আমরা যখন স্টুডেন্ট অ্যাডমিশন করবেন তখন স্টুডেন্টের লিস্টটা এখানে চলে আসবে। আর স্টুডেন্ট অ্যাডমিশন কিভাবে করবেন, এখানে দেখুন ওপরে অ্যাড নিউ স্টুডেন্ট অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টুডেন্ট অ্যাডমিশনের ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন প্রোগ্রাম থেকে যে প্রোগ্রামে আপনারা স্টুডেন্টটাকে অ্যাডমিশন করাতে চান সেই প্রোগ্রামটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করলাম। এখানে ক্লাস টাইম দিতে পারেন বা এটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। এখান থেকে স্টুডেন্টের নামটা দেবেন। এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে তার গার্জেন নেম, সন অফ না ডটার অফ না ওয়াইফ অফ। ঠিক আছে, নেওয়ার পরে এখানে তার গার্জেন নেমটা দিয়ে দেবেন। এটা আমি ডেমো পারপাসে অ্যাডমিট লিখছি। এখানে স্টুডেন্টের ইমেল আইডি দেবেন। স্টুডেন্টের ইমেল আইডি না থাকলে ওর গার্জেনের ইমেল আইডি লিখে দেবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে আধার নাম্বার দেবেন, এখানে স্টুডেন্টের ডিটেলস অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ হবে, এখানে স্টুডেন্টের জেন্ডার, মেল নাম ফিমেল সেটা সিলেক্ট করবেন। এখানে লাস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ স্টুডেন্টের যে কোর্সে আপনার এখানে ভর্তি হচ্ছে তার লাস্ট কোয়ালিফিকেশন অর্থাৎ তার স্কুল কোয়ালিফিকেশন কতদূর। কেউ যদি মাধ্যমিক পাস থাকে মাধ্যমিক লিখবেন, 10 লিখবেন, বা 12 পাস থাকলে 12 পাস লিখবেন, গ্র্যাজুয়েশন পাস থাকলে বিএ বা বিএসসি এইগুলো লিখে দেবেন। লেখার পর এখানে ইয়ার অফ পাসিং আছে, তার এই যে লাস্ট কোয়ালিফিকেশনের ইয়ার অফ পাসিং কোন বছর সেটা লিখে দেবেন। এখানে স্ট্রিমটা লিখে দেবেন। আর এখানে তার বোর্ড বা ইউনিভার্সিটি লিখে দেবেন। এখানে স্টুডেন্টের পার্সেন্টেজ অর্থাৎ তার লাস্ট কোয়ালিফিকেশন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে সেটা লিখে দেবেন। এবার চলে আসছি স্টুডেন্টের ফটো আপলোড এবং সাইন আপলোডের অপশানে। এখানে ফটোটা যেটা আপলোড করবেন এই ফটোটাই কিন্তু আপনার স্টুডেন্টের মার্কশিট বা সার্টিফিকেটে চলে আসবে। সুতরাং ফটোটা ঠিকঠাক ফটো দেবেন, কোনো সেলফি ফটো বা কোনো আনফর্মাল ফটো দেবেন না। তো এবার নেক্সট আমরা চলে আসবো স্টুডেন্টের রেজাল্ট অপশানে। আমরা স্টুডেন্টটাকে অ্যাডমিশন করানোর পরে স্টুডেন্টের কোর্স যখন কমপ্লিট হবে তখন স্টুডেন্টের রেজাল্টটা কিভাবে পাবো, সেটা এখানে স্টুডেন্ট রেজাল্ট অপশনে চলে আসবো। আসার পরে এখানে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার স্টুডেন্টের লিস্ট চলে আসবে। যে স্টুডেন্টের আপনি রেজাল্ট দিতে চান সেই স্টুডেন্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম স্টুডেন্টের পুরো সাবজেক্ট ওয়াইজ সমস্ত মার্কসের প্যানেলটা খুলে যাবে। এখানে ম্যাক্সিমাম মার্কস দেওয়া আছে থিওরি প্র্যাকটিক্যাল, মিনিমাম মার্কস আছে থিওরি আর প্র্যাকটিক্যাল। এটা মার্কস অপটেন মানে যেটা আপনি এখানে ইনপুট করবেন সেটা স্টুডেন্টের মার্কশিটে প্রিন্ট আউট হয়ে চলে আসবে। তো থিওরির জন্য ধরুন আপনি ওদেরকে এক্সাম নেওয়ার পরে যে মার্কসটা প্রাপ্য হবে সেটা এখানে বসাবেন। সাপোজ এটা হচ্ছে মার্কসটা 39 দিলেন, এখানে 28 এর জায়গায় আপনি 25 দিলেন। এখানে আপনি আপনার মতো মার্কসটা বসিয়ে দেবেন। এটা আমি ফর ডেমো পারপাস দেখাচ্ছি। তারপর এটা আপডেট করে দিলে এই নামটা এই মার্কসটা স্টুডেন্টের চলে আসবে। তারপরে কি আছে অপশনটা আছে দেখুন প্রোগ্রাম, অর্থাৎ এই ফ্র্যাঞ্চাইজ নেওয়ার পরে আপনারা এখানে প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামগুলো অর্থাৎ এই কোর্সগুলো আপনারা স্টুডেন্টকে দিতে পারবেন। এখানে অনেক ধরনের কোর্স আছে, কোর্সগুলো একবার আপনারা দেখে নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজিটা নেওয়ার পরে। ঠিক আছে,
এরপরে আমরা চলে আসছি স্টুডেন্টের, আমরা ফ্র্যাঞ্চাইজির আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। স্টুডেন্টের রেজাল্ট আর সার্টিফিকেট কিভাবে প্রিন্ট করব। তো প্রিন্ট রেজাল্ট অপশনে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এন্টার করতে বলছে। এইটা কোথা থেকে পাবো? স্টুডেন্ট অ্যাডমিশন করানোর পরে আপনারা যখন ওখানে আপডেট করে দেবেন তখন এই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হবে। হয়ে যাওয়ার পরে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে ইনসার্ট করবেন, করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে এরকম স্টুডেন্টের মার্কশিটটা জেনারেট হয়ে যাবে। এই মার্কশিটটা বলো স্টুডেন্টের রেজাল্টে আপনি যে মার্কশিট গুলো বসিয়েছেন সেটাই কিন্তু এখানে চলে আসবে এবং ইনস্ট্যান্ট এটা জেনারেট হবে। এবার চলে আসছে আমরা স্টুডেন্টের সার্টিফিকেট, এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশনে যাব। একইভাবে এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করব, করার পর সাবমিট করব। সাবমিট করলে এরকম স্টুডেন্টের রেজিস্ট্রেশন, এই স্টুডেন্টের কোর্স সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। এবার আমরা বলে রাখি এখানে আরো যে অপশন গুলো আছে এই ভিডিওতে এটা বলা সম্ভব নয়। তো এখানে ছোট্ট করে সেটিং অপশনে চলে আসছি। এখানে যেটা দেখানো হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ হেডের জন্য। এখানে প্রোফাইলে ক্লিক করলে ফ্র্যাঞ্চাইজটি যার নামে আছে তার ডিটেলস পুরো এখানে শো হবে। তারপর নেক্সট হচ্ছে সার্টিফিকেট, এখানে ফ্র্যাঞ্চাইজ যার নামে আছে তার একটা সার্টিফিকেট দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজটা যে অথেন্টিকেটেড সেই সার্টিফিকেটটা আপনি আপনার কম্পিউটার সেন্টারে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন। এরপর আছে ভিজিটিং কার্ড, আপনার ফ্র্যাঞ্চাইজির ভিজিটিং কার্ড ছাপাতে পারবেন, ছাপিয়ে আপনার স্টুডেন্টকে বা তার গার্জেনকে প্রোভাইড করাতে পারবেন। এরপরে আসছে আমরা এখানে দেখুন একটা ওয়ালেট আছে, যেখানে আপনারা এখানে 150 রুপিস দেখতে পাচ্ছেন, যেটা আমার এখন ওয়ালেটের বর্তমান ব্যালেন্স। আপনারা যখন নতুন ফ্র্যাঞ্চাইজ নেবেন তখন এটা জিরো থাকবে। তো আপনাকে মিনিমাম ফ্র্যাঞ্চাইজ নেওয়ার পরে 500 টাকা রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য রিচার্জ অপশনে ক্লিক করবেন। তো রিচার্জ এখানে আপনারা 500 থেকে 5000 বা 10,000 3000 যা ইচ্ছা আপনারা রিচার্জ করে নিতে পারবেন। রিচার্জ করলে সেই অ্যামাউন্টটা আপনার ওয়ালেটে চলে আসবে। আপনারা যখন স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হবেন এখানে, তখন ফ্র্যাঞ্চাইজ শুধু আপনাদের কাছ থেকে দুখানা স্টেপে দুটো টাকা কাটবে। একটা হচ্ছে 100 টাকা অ্যাক্টিভেশন ফিস, আর একটা হচ্ছে 150 অর্থাৎ 150 টাকা তার হচ্ছে কোর্স ফিস। টোটাল 250 টাকা, 250 টাকা কাটবে। আর স্টুডেন্টের কাছ থেকে কোর্স ফিস বা যে কোনো ফিস বাবদ যে টাকাটা ডিসাইড করবেন সেটা সেন্টার হেডের উপরে নির্ভর করবে। সে যদি 2000 3000 বা 4000 যেমন এখন মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইসের উপরে উনি যখন ফিক্সড করবেন তো সেই টাকাটার থেকে মাত্র এখানে 250 টাকা ডিডাক্ট হবে। তো এইভাবে আপনি এনজেজেব এডুকেশন সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব ভালোভাবে কম্পিউটার সেন্টার খুলে একটা ভালো বিজনেস রান করাতে পারেন। তো আজকে এই অবধি।